আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আজকে কুরবানির গোশত নিয়ে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হলাম। আজকের রেসিপিটা দেখেন কিভাবে আমি কুরবানি গোশত রান্না করছি। প্রায় অনেকখানি গোশত নিছি, এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিব, কাঁচা পেঁয়াজ ঢেলে দিছি। এরপর 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব। 1.5 টেবিল চামচের মতো জিরার গুঁড়া ব্যবহার করব। 1.5 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া দিব এবার। এরপর 3টার মতো দারচিনি আর 3টার মতো এলাচ দিব মাংসের ভিতর। স্বাদ মতো লবণ। এরপর 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া। এরপর 2.5 চামচ মরিচ গুঁড়া। এবার আমি একটু মাংসটা টেস্ট হওয়ার জন্য একটু সরিষার তেল ইউজ করব। সামান্য পরিমাণ, বেশি না, অল্প দিছি। এরপর সয়াবিন তেল ইউজ করব। সরিষা এবং সয়াবিন তেল এই দুইটা মিক্সড করে এবার মাংসটা আমি রান্না করব। এবার মাংসটা ভালোভাবে হাত দিয়ে মেখে পুরোপুরি মশলা দিয়ে মাংসটা ভালোভাবে মাখতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাংস আমার মাখানো হয়েছে। এরকম মাংস যদি আপনারা বাড়িতে বানান তাহলে আশা করি ঈদের দিন খুব প্রশংসা পাবেন। এখন যে কাজটা করব, আমি যেহেতু প্যানে রান্না করব, রাইস কুকারে, আমি আজকে রাইস কুকারে রান্না করব, তাই রাইস কুকারে আমি মাংসটা বসাই দিলাম, যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি মাংসে কোনো এখন এক্সট্রা পানি দিব না। মাংস রান্না করলে অলরেডি এক্সট্রা পানি এমনিই বের হয়। চেষ্টা করবেন এই মাংসের পানি দিয়ে মাংসটা কষানোর জন্য, তাহলে মাংসর টেস্টটা খুব ভালো হয়। আমি এটাই করব, খুব ভালোভাবে কষাবো। দেখতেই পাচ্ছেন, এই দেখেন মাংস অলরেডি দেখেন কত সুন্দর কষানো হয়েছে। আমার মাংস কিন্তু একটু হালকা লালও হয়েছে, দাগ পড়ছে মাংসে। এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনারা, আর মেহমানদেরকে খাওয়াবেন। ঈদের দিন কে কী রান্না করছেন ঈদের বাড়িতে, সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমাকে সবাই। আমি এরপর ভালোভাবে যে নাড়াচাড়া করে মাংস 3-4টার মতো রসুন দিয়ে দেবো, আস্ত রসুন। এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে রসুনের। এইটা আপনারা দিতে পারেন, আর না দিতে পারলে অপশনাল আপনাদের। ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।